কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কর্তা দাদু টিভি চ্যানেলের অফিসে এসে বলে, আমি গুহ ফার্মাসিউটিক্যালের মালিক, আমি আপনার অফিসের সিইওর সঙ্গে কথা বলতে চাই। আমার কোম্পানির নামে এরকম কুৎসা কেন রটাচ্ছেন? তখনই সেই চ্যানেলের সিইও মিডিয়ার লোকজনকে জড়ো করে শশীভূষণ বাবুর কথাগুলোকে রেকর্ড করতে বলে। সঙ্গে এটাও বলে যে সত্যি কথা বলার জন্য কিভাবে আমাদেরকে শাসাতে চলে এসেছে একবার দেখুন। গুহ বাড়িতে সবাই শশীভূষণ বাবুকে টিভিতে দেখে অস্থির হয়ে পড়ে। সাথে সাথে কিছু ক্ষিপ্ত পাবলিক বাড়ির বাইরে জড়ো হয়ে বাড়ি ভাঙচুর করা শুরু করে, এমনকি পাথর ছুঁড়ে বাড়ির লোকজনদের মারধর করা শুরু করে। কর্তা দাদু অস্থির হয়ে ওঠে, এতদিনের ব্যবসায় কলঙ্ক লাগিয়ে দিল, আবার বাড়ির মেয়ে বউকে ধরে মারধর করছে বাড়ির বাইরের লোকেরা এসে। পুলিশ এসে সেখানে সবাইকে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর কর্তা দাদুকে জানায় যে আমাদের অফিসিয়ালি কিছু কাজ রয়েছে, তাই তো আপনাদের ফ্যাক্টরি, ল্যাব ও অফিস সব কিছু এখন কিছুদিনের জন্য ফ্রিজ করা হলো। অন্যদিকে বালুকাপুরে সবাই ভলিবল খেলার জন্য নেট সাজায়, কিন্তু সেখানে কথার মন খুবই খারাপ, কেননা কথা যখন সকালে পুজো দিতে গিয়েছিল তখন প্রদীপটা আচমকা নিভে গিয়েছিল। তাই কথার খুবই চিন্তা হয়, আর এই চিন্তার কথা সে পাচক মশাইকেও জানাতে পারে না, কারণ উনি এসব কিছুই মানেন না। ছোটকাকে ডেকে বলে, বাড়ির সবাই ভালো আছেন তো? আমার মনটা জানি না কেন কেমন একটা করছে। এদিকে অর্ণা একটা নিরিবিলি জায়গায় শান বাত নিচ্ছিল। সেই সময় কতগুলো খারাপ ছেলে এসে অর্ণাকে উল্টোপাল্টা কথা বললে অর্ণা তাদের মধ্যে একজনকে থাপ্পড় মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় প্রমিত এসে অর্ণাকে সেই লোকজনের হাত থেকে বাঁচায়। ম্যান্ডি তারপরে সেই ভাড়াটিয়া গুন্ডাগুলোর টাকা মিটিয়ে দিয়ে মনে মনে বলে, প্রমিত, এবার তুমি গুহ বাড়িতে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। প্রমিতের সাথে গল্প করতে অর্ণার বেশ ভালোই লাগছিল। সেজন্য অর্ণা প্রমিতকে জোর করে তার ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা করার জন্য নিয়ে আসে। এরপর সবাইকে পুরো ব্যাপারটা বলে যে কিভাবে প্রমিত তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। পরবর্তী পর্বে দেখা যায় যে প্রমিতকে সবাই জোর করে ভলিবল খেলার জন্য। এদিকে কথা ও অগ্নি তারা তো জানেই না যে গুহ বাড়িতে কি হয়েছে, তারা তাদের নিজের মতো করে সি বিচে সময় কাটায়। তবে ভলিবল খেলার সময় কথা লক্ষ্য করে যে প্রমিত অগ্নিকে হারানোর জন্য কেমন যেন উঠে পড়ে লেগেছে, যেন এখানে কোনো প্রতিযোগিতা নয় বরং প্রতিশোধের খেলায় মত্ত হয়ে উঠেছে প্রমিত। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে যেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।